শুক্রের ঘরে বৃহস্পতি প্রবেশ করবে এবং এই শুক্রের ঘরে বৃহস্পতি প্রবেশের ফলে সঞ্চারের ফলে জানবেন আজকে 3টে রাশির নাম আমি বলবো, তারা ভীষণ লাকি হবে, ভীষণ লাকি হবে। কারণ অনেকদিন বাবদ কিন্তু বৃহস্পতির এই সঞ্চার হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ দেখুন, বৃহস্পতি একটা রাশিতে 1 বছর করে থাকে। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রে রাশি আছে 12টা, তার মানে আমরা বলতে পারি 12 বছর পরে, 12 বছর মানে 1 যুগ, 1 যুগ পরে বৃহস্পতি কিন্তু শুক্রের রাশিতে যাচ্ছে, অর্থাৎ বৃষ রাশিতে। আজকে 3 রাশির মানুষের আমি এমন বলবো যে 3টে রাশি তারা ভীষণ অর্থবান হবেন, লাভবান হবেন, পারিবারিক ধন সম্পদ, বৈভব, কর্মক্ষেত্রে বিরাট প্রাপ্তি, এইগুলো কিন্তু হবে। তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, আমরা প্রত্যেকে চাই যে আমাদের ভাগ্য ভীষণ ভালো হোক, আমাদের যাতে বেশি বেশি করে অর্থ আসে, কাজের ক্ষেত্রেও যাতে ভীষণ ভালো হয় এবং আমাদের শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, পরিবারও যাতে রোগমুক্ত হয়। কিন্তু দেখুন, আমরা চাইলে কিন্তু সব জিনিস পাই না। কেন পাই না? কারণ আগে বুঝতে হবে আমাদের গ্রহের সাপোর্ট কতটা আছে। গ্রহ যদি পারমিট না করে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু চাওয়াটা অনেকটা অপূর্ণ থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বৃহস্পতির মতন এমন একটা গ্রহ, কারণ বৃহস্পতি তো একটা শুভ গ্রহ, এবং বৃহস্পতি দেখুন আমাদের মান সম্মান, জ্ঞান, বৈভব, অর্থ এগুলো সবই বৃহস্পতি দেয়। এবং বৃহস্পতির দেওয়া অর্থ কিন্তু আমাদের কাছ থেকে যায় না, থেকে যায়। যেমন রাহু আমাদের প্রচুর অর্থ দিলেও জানবেন 2 দিন পরে সেই অর্থ চলেও যায়। সেই ক্ষেত্রে বৃহস্পতি ব্যতিক্রমী, কারণ এটা একটা শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি। তো এই বৃহস্পতি শুক্রের ঘরে আসার সুবাদে এই 3 রাশির মানুষ কিন্তু ভীষণ লাকি হবে। আজকে সেই 3 রাশির মানুষ আমি কি কি পাবে একটু আলোচনা করব। দেখুন, বৃহস্পতি এখন বর্তমানে মেষ রাশিতে আছে, বৃহস্পতি বৃষ রাশিতে ঢুকবে। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি, দত্তগুরু শুক্রাচার্য। শুক্রের রাশি হচ্ছে বৃষ রাশি। শুক্রের আরেকটা রাশি আছে তুলা রাশি। তো বৃহস্পতি যাচ্ছে শুক্রের রাশিতে, তাহলে স্বাভাবিকভাবে প্রথম যে বেনিফিট আমরা বলতে পারি সেটা হচ্ছে মেষ রাশি মানুষ পাচ্ছে। কারণ দেখুন, আপনার রাশির ধনস্থানে বৃহস্পতি ঢুকছে। এখন বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে, কিন্তু 1 মে থেকে কিন্তু এই বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করছে, অর্থাৎ আপনার রাশির ধনস্থানে। তো দ্বিতীয় বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে সেই সময় জানবেন আমাদের সেভিংসটা প্রচুর বাড়ে, অর্থ আমাদের খুব বেড়ে যায়। তখন আপনার মনে হবে, তখন দেখুন আপনার ব্যয়টা অটোমেটিক্যালি কম হবে, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, প্রচুর স্বর্ণ আপনি কিনতে পারবেন। অর্থাৎ যারা সোনা কিনতে ভালোবাসেন, সোনা ইনভেস্টমেন্ট করতে চান, তাদের দেখবেন সোনা ইনভেস্টমেন্ট করতে পারবেন, অর্থ বাড়বে, এইগুলো কিন্তু বাড়বে। দ্বিতীয় বৃহস্পতি থাকলে আমাদের সম্পর্ক ভালো হয়, কুটুম্বর ক্ষেত্রে ভীষণ ভালো হয়। অনেকে যে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, মেষ রাশির মানুষ দীর্ঘদিন ধরে তার কথা মনে পড়ে, কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার ফলে, ঝগড়াঝাটি হওয়ার ফলে আপনি তার সাথে আর কোনো যোগাযোগ করেন না, অর্থাৎ সেই ক্ষেত্রে সম্পর্কটা ভালো নেই। 1 মে থেকে পুরনো সম্পর্ক আবার জোড়া লাগবে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের সমস্যায় কষ্ট পাচ্ছেন, প্রেম হচ্ছে না, প্রেম ভালোবাসা থেকে অনেক দূরে আছেন বা প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু মেষ রাশির মানুষরা বেনিফিট পাবেন। কারণ দ্বিতীয় বৃহস্পতি যাওয়ার অর্থ পুরনো সম্পর্ক, পুরনো ভালোবাসা জোড়া লাগবে। এমনকি আপনার বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি এক ধাপ এগিয়ে যাবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। কারণ দ্বিতীয় ঘর কিন্তু মনে রাখবেন আমাদের যোগাযোগেরও ঘর, কুটুম্বের ঘর। তো বৃহস্পতি জানবেন আমাদের বিয়ের ক্ষেত্রে জোটকের মতন কাজ করে। তো স্বাভাবিকভাবে ধর্মস্থানে বৃহস্পতির জন্য মেষ রাশির মানুষ এই সুবিধাটা পাবেন। যারা জলের ব্যবসা করছেন, মাছের ব্যবসা করছেন, খাবারের ব্যবসা করছেন, দোকানদারি করছেন, মুদিখানার সেলস ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, কোনো মার্কেটিংয়ের কোনো কাজ করছেন, তাদের ভীষণ ভীষণ ভালো হবে। এবং আপনি মানে কোনো মানুষের থেকে বড় কোনো গিফট পেতে পারেন, কোনো মানুষের থেকে বড় কোনো উপঢৌকনও আপনি পেতে পারেন, যেটা আপনি আশা করছেন, পৈতৃক কোনো সম্পত্তি আপনি পেতে পারেন। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে একটা বিশাল আকারের কাজ দেবে। জমি সংক্রান্ত বিষয়ে ভীষণ উপকার পাবেন, জমি কিনতে পারেন, কারণ সেই ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের সাপোর্ট দরকার, বৃহস্পতির সাপোর্টও দরকার। যাদের চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধা আছে বা চাকরি করছেন না বা চাকরিটা হয়েও হচ্ছে না মেষ রাশির ক্ষেত্রে, তাদেরও কিন্তু এই 1 মে থেকে চাকরি পুরো পার্মানেন্ট হয়ে যাবে। তারপরে কিন্তু চাকরিটা যাবে না, চাকরিটা কিন্তু পুরোপুরি পাবেন, কারণ এই সময় থেকে আপনার অর্থ আসবে।
নেক্সট যে রাশির নাম আমি অবশ্যই অবশ্যই বলবো, তার নাম কিন্তু কুম্ভ রাশি। কারণ জানবেন কুম্ভ, মীন, মেষ, বৃষ, অর্থাৎ কুম্ভ রাশির চতুর্থে কিন্তু এই বৃহস্পতি ঢুকছে। কারণ কুম্ভ রাশির তৃতীয় বৃহস্পতি, এবার এই বৃহস্পতি যখন বৃষ রাশিতে ঢুকবে তখন কুম্ভ রাশির চতুর্থে প্রবেশ করবে। তাহলে কুম্ভ রাশির চতুর্থে যখন বৃহস্পতি প্রবেশ করবে, আপনার রাশির চতুর্থে, জানবেন কোনো রাশির চতুর্থে যদি বৃহস্পতি থাকে সেটা অত্যন্ত ভালো। কারণ কুম্ভ রাশির সময়টা সত্যি কথা বলতে খুব বেশি ভালো যাচ্ছে না, কারণ বর্তমানে কুম্ভ রাশিতেই শনি সাড়ে সাড়ে চলছে এবং কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। তাহলে এর থেকে বেশ কিছু নেগেটিভিটি এখন কুম্ভ রাশির মানুষ পাচ্ছে। বিশেষ করে আপনি লোকের কাছে প্রচুর অর্থ পান, কিন্তু অর্থটা পাচ্ছেন না, আপনাকে ঘোরাচ্ছে আজকে দেবো কালকে দেবো বলে, অর্থ আপনার আটকে আছে। আপনি ব্যবসা করেছেন, সেই ব্যবসা প্রায় বন্ধের মুখে, কারণ শনি সাড়ে সাথে চলছে, সেই ব্যবসা ভালো না। আপনি লাভের জন্য, দেখুন ব্যবসা তো মানুষ লাভের জন্যই করে, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে লস করার জন্য কেউ ব্যবসা করছে। কিন্তু সময় ভালো না হলে যেটা হয়, যারা শনির প্রতিকার করে, শনি সাড়ে সাথে প্রতিকার করে ব্যবসা করছেন, তাদের ব্যবসা ভালো হবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা প্রতিকার করেনি তাদের ক্ষেত্রে খারাপ। আবার তার মধ্যে যদি দেখা যায় যে শনি জন্মকালীন হরস্কোপে খারাপ অবস্থায় আছে, তাহলে তো আপনি ব্যবসা থেকে ঋণগ্রস্ত হয়ে যাবেন, প্রচণ্ডভাবে ঋণী হয়ে যাবেন আপনি। নেক্সট, সাংসারিক জীবনে বেশ কিছু গোলযোগ আসবে শনি সাড়ে সাতের জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান অবাধ্য হয়ে যাবে শনি সাড়ে সাথে, এটা আমাদের ভীষণভাবে করায়। শারীরিকভাবে চোটাঘাত আসবে শনি সাড়ে সাথে, এগুলো আমরা বুঝতে পারি। শারীরিকভাবে প্যারালাইসিস করে দেয়, শনি বেশি গেলে আমাদের প্যারালাইসিস করে দেয়, মাথায় রাখবেন। তো যারা প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন কুম্ভ রাশির মানুষ, তারা কিন্তু মে মাস থেকে রিলিজ হচ্ছেন, অর্থাৎ মে মাস থেকে দেখবেন আপনি অনেকটা ভালো হচ্ছেন এবং শরীর আপনার আগের থেকে পারমিট করছে, শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো হচ্ছে, পরিবারের মানুষ একত্রিত হয়েছে, পরিবারের মানুষ আপনাকে সাপোর্ট করছে। এখন দেখবেন কুম্ভ রাশির মানুষরা সব থেকে বড় ব্যথা যেখানে লাগে মনের মধ্যে, যখন দেখুন সকলের তো যার যার পরিবারটা তার নিজের কাছের মানুষ, এটা তো সবাই জানে যে পরিবার তো আমাদের নিজের নিজের হয়, মানে কাছের মানুষ বলতে আমরা নিজের পরিবারকেই বোঝাই, যেখানে আমরা শান্তিভাবে থাকতে পারি। কিন্তু সেই পরিবারের মানুষ যখন নিজেদেরকে দুঃখ দিয়ে, মনে আঘাত দিয়ে কথা বলে, বা পরিবারের কোনো সদস্য সে একটা খারাপ পথে চলে যাচ্ছে, বিপদগামী হচ্ছে, দেখবেন আপনি ভাবতে ভাবতেই কষ্ট পাবেন ভীষণভাবে। কারণ আপনার চোখের সামনে আপনার সন্তান বিপদগামী হচ্ছে, আপনি তাকে দেখেও কিছু বলতে পারছেন না, এটা তো সত্যি একটা ব্যথার জায়গা, দুঃখের জায়গা। একটা ছেলে আপনার মেয়ে বাজে পকেটে ছেলের পাল্লায় পড়েছে, তো এই জায়গা থেকেও কিছুটা হলেও রিলিফ পাবেন, অর্থাৎ সন্তান কিছুটা হলেও শুনবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি পরিবার ঠিক থাকবে, জমি জায়গা যারা ভাড়া বাড়িতে গেছেন তাদের আবার নিজের বাড়ি ফেরত পাবেন, বন্ধক দেওয়া যদি কোনো বাড়ি থাকে সেই বাড়ি আপনি আবার ছাড়িয়ে নিতে পারবেন, এটাও সুযোগ সুবিধা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনকামটা আর একটু বেড়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নার্ভের যারা পেশেন্ট আছেন তাদের কিন্তু এগুলো পুরো চলে যাবে, কারণ মনের সুখ না থাকলে জানবেন নার্ভের অসুখ হয়, অর্থাৎ মনের অসুখ পুরো কেটে যাবে, মনে আনন্দ হবে আপনার। আরেকটা যে রাশির নাম আমি বলবো, অবশ্যই অবশ্যই তার নাম কর্কট রাশি। দেখুন কর্কট রাশির দ্বাদশপতিকে, কর্কট রাশির দ্বাদশপতি মিথুন রাশি, একাদশপতিকে বৃষ রাশি, অর্থাৎ অর্থাৎ কর্কট রাশির একাদশে বৃহস্পতি ঢুকছে। তাহলে আপনার রাশির একাদশে বৃহস্পতি আসা মানে বুঝতে পারছেন ইনকাম কিন্তু ডবল হয়ে যাবে, ডবল। অর্থাৎ ইনকামের জন্য আপনাকে কারোর মুখ চেয়ে আর থাকতে হবে না, এখন আপনি রাজার মতন জীবন কাটাবেন কর্কট রাশির মানুষরা। কারণ জানবেন বৃহস্পতির সাপোর্ট এমনি কর্কট রাশির মানুষরা পায়, যেহেতু এটা চন্দ্রের রাশি, তার উপরে বৃহস্পতির মতন গ্রহ যদি শুক্রের রাশিতে ঢুকে যায়, তখন কর্কট রাশির মানুষ কিন্তু এর 100% বেনিফিটটা পেয়ে যাবেন। এবং এই একাদশে বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে জানবেন কর্কট রাশির মানুষরা, বেশ কিছু মানুষ কিন্তু পারিবারিক সমস্যায় কষ্ট পাচ্ছেন এবং সম্পর্ক জড়িত সমস্যায় কষ্ট পাচ্ছেন। বিশেষ করে কর্কট রাশির মানুষের শনির ঢায়া চলছে, কারণ আপনার রাশির অষ্টমে শনি বসে আছে, তাই স্বাভাবিকভাবে কর্কট রাশির মানুষরা কিন্তু 1 মে থেকে আপনার জীবন বদলে যাবে। অর্থাৎ দেখবেন পরিবারও দেখবেন ঠিক থাকবে, পরিবারের মানুষ আপনার বাধ্য থাকবে, আপনার কন্ট্রোলে থাকবে, তারা আপনাকে গুরুত্ব দেবে, সম্মান দেবে এবং তারা আপনাকে ইজ্জত দেবে, এবং আপনি যা চাইবেন, যা করতে চাইবেন সেই কাজগুলো আপনি করতে পারবেন। এবং আপনার কোথাও যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে সেটা আপনি করতে পারবেন, এবং আপনি এমন কিছু জিনিস বিক্রি করতে পারবেন যেটা আপনি অনেকদিন, কর্কট রাশির মানুষ কিন্তু কিছু জিনিস বিক্রি করতে চাইছে অনেকদিন ধরে,
এখন আপনার যা গ্রহগত যা বিচার, তাতে কিন্তু কর্কট রাশির মানুষ সেই জিনিস বিক্রি করতে পারছেন না, খরিদ্দার পাচ্ছেন না। 1 মে থেকে এই সমস্যার সমাধান, অর্থাৎ আপনি আপনার মূল্যবান জিনিস বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে বেশ কিছু টাকা ঘরে আনতে পারবেন। যারা পুরনো ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন, 1 মে থেকে বিক্রি হয়ে যাবে। কর্কট রাশির অনেক মানুষরা কিন্তু ফ্ল্যাট বা জমি বিক্রি করতে চাইছে, নিজের বাড়ি বিক্রি করতে চাইছে, কারণ তারা অন্য জায়গায় শিফট করছে, তারা ভালো জায়গা পেয়ে গেছে, বাট কিনতে পারছেন না, কারণ টাকা নেই, হাতে ক্যাপিটাল নেই। কি পেয়ে যাবেন? মে থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার। অর্থাৎ কর্কট রাশির মানুষরা, কুম্ভ রাশির মানুষরা এবং মেষ রাশির মানুষরা, এই 3 রাশির মানুষ কিন্তু অত্যন্তভাবে বেনিফিটেড হবেন। ধন্যবাদ, ভালো থাকুন।